বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয় থেকে অ্যাস্ট্রোলজার লাইভ আমরা যেরকম প্রমিস করেছিলাম ফ্রাইডে স্যাটারডে সানডে আমরা লাইভে আসবো। তো আজকে আমরা চলে এসেছি বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয় থেকে অ্যাস্ট্রোলজার লাইভ। যারা দূর থেকে দেখছো তারা আমাদেরকে অনলাইন কনসাল্ট করতে পারো, আর যারা কাছাকাছি আছো তাহলে তারা চলে আসবে আমাদের বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয় লাইভে। তো আজকে অ্যাস্ট্রোলজি লাইভটা হচ্ছে আমরা যে তোমরা তোমাদের ডিটেলস গুলো দিয়ে কমেন্টস করবে, দেন আমরা ওটা তোমাদের কি কোয়ারি জানতে চাও সেটা আমরা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো ফ্রাইডে স্যাটারডে সানডে আমরা 3 দিনই থাকি অ্যাস্ট্রোলজার লাইভ বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয় থেকে, যেখানে তোমরা তোমাদের কোয়ারি বলতে পারো। তোমাদের জাস্ট কয়েকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে ডেট অফ বার্থ, নেম, টাইম, প্লেস, আর তোমাদের কি কোয়ারি আছে সেটা একটু বলে আমাদের জাস্ট কমেন্ট করো, দেন আমরা তোমাদেরকে বলে দেবো যে তোমার কি জানা আছে সেটার আনসার করে দেবো, ফিউচার প্রেডিকশন আমরা করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে কমেন্টস করবে তাকে সেভাবে করে আনসার করা হবে। বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয়ে অ্যাস্ট্রোলজার লাইভে সবাইকে স্বাগতম। সবাই কে কোথা থেকে দেখছো, আর হ্যাঁ তোমাদের ডিটেলসটা একটু জানিয়ে দিও। তোমাদের থেকে কয়েকটা জিনিসই জানতে হবে, নেম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, আর তোমরা কি কোয়ারি করতে চাও। যে আগে কমেন্টস করবে তাকে আগেই জানানো হবে ফিউচার প্রেডিকশন, ঠিক আছে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে নাও, আর লাইভটা একটু শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিরাও এই আমাদের লাইভটাতে পার্টিসিপেট করতে পারে। তো আমরা তোমাদের কমেন্টস এর জন্য ওয়েট করছি, ঠিক আছে। তার মধ্যে যতক্ষণ আসছে ততক্ষণে রিঙ্কিদি কিছু একটু বলবে যে এখন কারেন্ট সিচুয়েশন কার কি রকম রাশি চলছে, ঠিক আছে। তো আমি ক্যামেরাটা রিঙ্কিদির দিকে করে দিচ্ছি, তোমরা কমেন্টস তাড়াতাড়ি করে নাও। নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আচ্ছা, তো আজকে আবার অ্যাস্ট্রোলজার লাইভ শুরু হয়েছে। আপনারা আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম এবং জন্মস্থান অর্থাৎ প্লেস, এইগুলো আপনাদের কমেন্ট করুন, লিখে সেন্ড করুন, এবং আমি প্রেডিকশন করে শর্টলি হয়তো বলবো, কিন্তু আমি জানাবো আপনাদেরকে। আচ্ছা রিমি পালদি, আপনি যদি একটুখানি আপনার প্লেসটা, বার্থ প্লেসটা যদি একটু বলেন তাহলে খুব সুবিধা হবে, কারণ ডিটেলসে জানার জন্য কিন্তু নেম, ডেট অফ বার্থ, তার সাথে টাইম আর প্লেস সেটাও জানাটা কিন্তু জরুরি। শুধু ডেট অফ বার্থ বললে কিন্তু হবে না, প্লেসটাও জানতে হবে, টাইমটাও জানতে হবে, তবেই কিন্তু আমরা ডিটেলসে বলতে পারি। বারবার করে বলছি, শুধুমাত্র ডেট অফ বার্থ বললে কিন্তু হবে না, নামের সাথে সাথে ডেট অফ বার্থ তো লাগবেই, তার সাথে টাইম আর প্লেসটাও লাগবে। আর সেটা যদি একটুখানি ক্লিয়ার করে কমেন্ট করা হয় তাহলে আমার দিদির খুব সুবিধা হবে, তোমাদের যে ভবিষ্যৎ, হ্যাঁ ফিউচার প্রেডিকশন করতে কিন্তু খুব সুবিধা হবে। আচ্ছা, প্রথমে রিমি পালদি যে বলছেন তার ডেট অফ বার্থ হচ্ছে 28/12/1994। তিনি শ্যামনগরে তার বার্থ প্লেস, আর তিনি 8:30 AM মানে সকাল 8:30-এ তার বার্থ হয়েছিল। আচ্ছা রিমি পালদি, আপনি একটু 28/12/1994 শ্যামনগর 8:30 AM। 8:30 AM। আচ্ছা, সাথে থাকুন, আমরা অবশ্য করেই বলবো। আর তোমরা যদি পুরো বিশদে জানতে চাও, কি কোয়ারিজ আছে সেটা একটু মেনশন করবেন, কারণ ডিটেলস এত শর্ট টাইমে বলা যায় না, তাই সামান্য যে একটা কোয়ারিজ থাকে সেটা একটু জানাবেন, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। তো আমি এখন রিমি পাল দি আপনি একটু জানান যে আপনার কি জিজ্ঞেস করার আছে, আপনি কি জানতে চান সেটা একটু আমাদেরকে জানান, তাহলে আমরা আর কি সেটা আপনাকে বলতে পারবো, কারণ খুব কম সময়ের মধ্যে আমাদের অনেকজনকে উত্তর দিতে হবে, তাই এত বিশদে তো বলা যাবে না। আপনি একটা কোয়ারিজ করুন, সেটা আমরা জানতে পারবো, একটা কোয়ারির আমরা উত্তর দিতে পারবো। রিমি পাল মকর লগ্ন এবং তুলা রাশি, মকর লগ্ন তুলা রাশি। আর কোয়ারিজ কি আছে আমি বুঝতে পারছি না, তো যাই হোক, সাধারণত মকর লগ্নের জাতক জাতিকাদের এখন সাধারণত ভালো সময় আছে, কারণ সেকেন্ড হাউসে স্যাটার্ন বসে আছে, অর্থাৎ বলা যেতে পারে যে আর্থিক দিকটা ভালোই আছে। তবে এই রাশি চক্রে দেখতে পাচ্ছি যে আচ্ছা দিদি, 10th হাউসে উনি রিমি পাল না, উনি নামটা পরে কমেন্ট করেছেন জুলি পাল।
আচ্ছা, জুলি পাল সম্পর্কে বোধহয় জানতে চাইছেন। আচ্ছা রিমিদি, একটা কথা বলি যে যখনই কারো সম্পর্কে জানতে চাইবেন তার নামটা, তার ডেট অফ বার্থটা কিন্তু এক লাইনে কমেন্ট করে দেবেন, নাহলে কিন্তু বুঝতে আমাদের খুব অসুবিধা হয়, কারণ আরো বন্ধুরা আছে যারা জানতে চাইবে, সুতরাং খুব অসুবিধা হবে। নামটা হবে জুলি পাল, জুলি পাল, JULLY PAUL, পল, JULLY PAUL, জুলি পাল। তো ডেট অফ বার্থ একবার একটু কনফার্ম করে নিচ্ছি, 28 ডিসেম্বর 1994, সকাল 8:30, শ্যামনগর। হ্যাঁ, তো প্রেডিকশনটা হচ্ছে যে হ্যাঁ, মকর লগ্ন এবং তুলা রাশি। তুলা রাশি সাধারণত এখন ভালো সময়ে যাচ্ছে, খারাপ না। তবে যেহেতু মেষ রাশির ওপরে বসে আছে বৃহস্পতি এবং রাশি চক্রে এখানে দেখতে পাচ্ছি যে 10th হাউসে শুক্র, চন্দ্র, রাহু রয়েছে, তো একটু মাইন্ডটা সেট আপ করো। মাইন্ড সেট আপ করলেই আমার মনে হয় ভালো থাকবে। অ্যাডজাস্টেবল মাইন্ডের মধ্যে থাকো, তাহলেই ভালো থাকবে। কারণ এখন একটু ফ্রাস্ট্রেশন বা একটু চঞ্চলতাটা বেশি থাকবে এবং সব কিছুতে একটা নেগেটিভিটি বা মনে হবে যেন আমাকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না, এই একটা ব্যাপার থাকতে পারে। তো এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা, পরবর্তী জনের কাছে আমরা চলে যাব। শিল্পা দাস দিদি, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 21/5/1993। শিল্পা দাস 21/5/1993, প্লেস হচ্ছে ফলতা, আর টাইম হচ্ছে বিকেল 5টা, মানে 5টা PM। আচ্ছা, আপনার কি কোয়ারি আছে দিদি? শিল্পা দাস দিদি, আপনার কোয়ারিটা যদি আমাদের একটু জানান তাহলে খুব সুবিধা হবে, কারণ বিশদ তো এখানে বলা যাবে না, অনেক জানা হয়। আচ্ছা, শিল্পা দাস দিদি জানতে চাইছেন গভর্নমেন্ট জব তার হবে কিনা। আচ্ছা, গভর্নমেন্ট জব অবশ্যই দিদি বলবেন। আর তার সাথে সাথে আমি বলে রাখি, তোমরা যদি ডিটেলসে পুরোটা জানতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের বুক করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন্ড কমেন্টে দেওয়া রয়েছে, তাও আমি একবার বলে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7278665321। আর এছাড়া আমাদের বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয়, যেটা বারাসাত কলোনি মোড় সুভাষ ময়দানের একদম বিপরীতে অবস্থিত, সেখানেও তোমরা আসতে পারো, তাহলে কিন্তু তোমরা সেখানে দেখাতে পারো। আচ্ছা, শিল্পা দাস তুলা লগ্ন এবং বৃষ রাশি, অর্থাৎ শুক্রের জাতক, যেহেতু এখানে দেখা যাচ্ছে যে লগ্নপতি তুঙ্গস্থ রয়েছে মীন রাশিতে, তো একটু চেষ্টা করো, আশা করবো সাকসেস হবে। এবং এখন সেই সময়টাও ভালো যাচ্ছে সেই তুলনায়। তবে 6th হাউসে এখন শুক্র এবং রাহু একসাথে রয়েছে, তাই একটু হেজিটেট থাকলেও আমি বলবো একটু চেষ্টা করলেই সরকারি চাকরির একটা যোগ পাওয়া যেতে পারে। আর বলছি যে যেহেতু 2nd হাউসে রাহু অবস্থান করে আছে, তাই ঝট করে একটু রাগ বা উত্তেজিত হওয়ার প্রবণতা এখন থাকবে, তো সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী দিদির কাছে চলে যাব। তিনি হচ্ছেন লিসা ঘোষ, তিনি কমেন্ট করেছেন তা আরিয়ান কি অরণ্য ঘোষ। আচ্ছা, অরণ্য ঘোষ, ARANYA, অরণ্য ঘোষ, আর তার ডেট অফ বার্থ হচ্ছে 31/7/2015। 31/7/2015 তার ডেট অফ বার্থ, আর তার জন্মস্থান হচ্ছে ব্যান্ডেল, আর রাশি টাইম হচ্ছে 9:51 AM, 9:51 AM। রাশি আর লগ্নটা জানতে চাইছেন। আচ্ছা, প্লেস কি বলছে? প্লেস হচ্ছে ব্যান্ডেল। সাথে থাকুন আমাদের। 1 মিনিট। আবারও বলছি, একটা লাইভে তো সবটা বলা যায় না, বিশদ বলা যায় না। আপনারা যদি বিশদে জানতে চান, ডিটেলসে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278665321, এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। অরণ্য ঘোষ 31 জুলাই 2015, সকাল 9:51, কলকাতা, এই কি বললাম, ব্যান্ডেল। হ্যাঁ, কন্যা লগ্ন মকর রাশি, উত্তর সারা নক্ষত্র, বৈশ্য বর্ণ এবং নরবর্ণ।
রাশি আর লগ্ন জানতে চাইছিলেন, হ্যাঁ, দেখুন দিদি কত কিছু জানিয়ে দিয়েছে। তো বিশদে জানতে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনাদেরকে বললাম সেটা কিন্তু অবশ্যই বুক করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। পরবর্তী বন্ধু আমাদের পাপিয়া দাস। তিনি তার ডেট অফ বার্থ হচ্ছে 16/1/2000, 2000 সাল, 16/1/2000, প্লেস ত্রিপুরা, আর টাইম হচ্ছে 3:50 AM। টাইম হচ্ছে 3:50 AM। তিনি জানতে চাইছেন তার ম্যারেজ এবং ক্যারিয়ার সম্পর্কে, তার ম্যারেজ এবং ক্যারিয়ার সম্পর্কে তিনি জানতে চাইছেন। একটু অপেক্ষা করুন আর আমাদের সাথে থাকুন, আর তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে দিন যাতে আরো অনেক বন্ধুর কাছে, আপনাদের ফ্যামিলির কাছে, ফ্রেন্ডসদের কাছে এই লাইভটা গিয়ে পৌঁছাতে পারে। আমরা কিন্তু শুক্র, শনি, রবি করে এই অ্যাস্ট্রোলাইজার টক্সটা রাখি। আচ্ছা, ডিটেইলসটা ত্রিপুরা আরেকবার একটুখানি বলে নি। পাপিয়া দাস 16th January 2000, 3:50 AM, ত্রিপুরা। হ্যাঁ, আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি অর্থাৎ মঙ্গলের জাতিকা। কি সম্পর্কে জানতে চাইছি? ম্যারেজ এবং ক্যারিয়ার সম্পর্কে। ম্যারেজ এবং ক্যারিয়ার। ম্যারেজ বলতে শুক্র। হ্যাঁ, তো ম্যারেজ লাইফ সাধারণত দেখতে পাচ্ছি ভালোই আছে, কারণ বিবাহ স্থানের যে অধিপতি শুক্র সেটা লগ্নেই অবস্থান করে আছে, তাই ম্যারেজ লাইফ খুব একটা অসুবিধা হবে না। তবে যেহেতু এখানটাতে রাশিচক্রে দেখতে পাচ্ছি যে 4th হাউসে মঙ্গল অবস্থান করে, অর্থাৎ একটা মাঙ্গলিক যোগ রয়েছে, তার একটা প্রতিকার করতে হবে। যে পাপিয়া দাস মঙ্গলের জাতিকা, তো মঙ্গল এখানটাতে একটু ড্যামেজ হয়ে আছে, সেক্ষেত্রে বলবো শুধু একটা মঙ্গলের প্রতিকার করলে অবশ্যই ম্যারেজ লাইফ ভালো থাকবে। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে আমরা চলে যাচ্ছি। শীতল রাজাক, শীতল রাজাকের কাছে চলে যাচ্ছি। তিনি জানতে চাইছেন প্রকাশ রাজাক সম্পর্কে। প্রকাশ, PRAKASH, প্রকাশ রাজাক, RAJAK, প্রকাশ রাজাক। তার 3rd সেপ্টেম্বর 1983 তে তার প্রকাশ রাজাক, RAJAK, আর 3rd সেপ্টেম্বর 1983। আচ্ছা, আপনি তো দাদা জানাননি যে আপনার বার্থ প্লেসটা কি। আবারও বলে দিচ্ছি, বার্থ প্লেস কিন্তু লাগবেই, কারণ ডিটেলসে এরকম ভালো করে জানতে চাইলে কিন্তু নেম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস সবটাই লাগে। সুতরাং আবার আপনি কমেন্ট করুন, আমরা আপনাকে জানাবো। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে চলে যাচ্ছি। তার নাম শিল্পা দাস। তিনি তার হচ্ছে 21/5/1993, ডেট অফ বার্থ 21/5/1993। ও, আপনি তো জেনেছেন, আপনি একবার জেনেছেন, শিল্পা দাস একবার জেনেছেন। ঠিক আছে, আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাচ্ছি। তনিমা হালদার। তনিমা হালদার, তার ডেট অফ বার্থ হচ্ছে 3/9/2000, আর টাইম হচ্ছে 2:19 PM। তনিমা হালদার। আচ্ছা, টাইমটা বলি দিদি। টাইম হচ্ছে 2:19 PM, দুপুর 2:19। আর কি বাবার বাড়ি তারাজাল, শ্বশুর বাড়ি গঙ্গাপুর। না ম্যাম, আপনার মানে প্লেস অফ বার্থটা জানতে চাওয়া হয়েছে, যে আপনি কোথায় জন্মেছেন সেটা জানতে চাওয়া হয়েছে। আবারও বারবার করে বলছি, আপনারা কিন্তু পুরো ডিটেলস দিচ্ছেন না। পুরো ডিটেলস দেবেন, নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এটা কিন্তু দিতে হবে। তারপর নিজের প্রশ্নটাও রাখতে হবে, না হলে কিন্তু আমরা সত্যি বলছি প্রেডিক্ট করা যাবে না দিদির পক্ষে, কিন্তু সেটা কিন্তু আপনাদের মানে একদম ভালো প্রেডিকশন কিন্তু ওটা হবে না। সুতরাং আপনারা যদি আপনাদের পুরো ডিটেলসটা না দেন তাহলে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আমাদের। পরবর্তীতে চলে যাব আমরা। প্রিয়াঙ্কা দেও সেই একই কাজ করেছেন, কিন্তু আপনি কিন্তু দেননি আপনার প্লেস অফ বার্থ। বারবার করে বলছি, প্লেস অফ বার্থ কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু আমরা বলতে পারবো না, আর সঠিক প্রেডিকশন কিন্তু হবে না, সেটা কিন্তু বারবার করে বলে দিচ্ছি।
আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে চলে যাচ্ছে শুভ্রা সাহা। শুভ্রা সাহা, তার 14 জুন 2013, 14 জুন 2013, টাইম হচ্ছে বিকেল 3:15, টাইম বিকেল 3:15, প্লেস খড়দা। কথা বলার প্রবলেম কি কখনো ঠিক হবে? হ্যাঁ, কথা বলার যে প্রবলেম আছে তার কি সেই কথা বলার প্রবলেমটা ঠিক হবে? তাই তো? হ্যাঁ, খড়দা। আচ্ছা, দেখছি। আচ্ছা, এটা হচ্ছে শুভ্রা সাহা, তাই তো? শুভ্রা সাহা হচ্ছে তুলা লগ্ন এবং তুলা লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন সিংহ রাশি। তো লগ্নেই দেখা যাচ্ছে স্যাটার্ন এবং রাহু বসে আছে। তো হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দিদি একটু ইন্টারাপ্ট করছি, কারণ শুভ্রা সাহা কমেন্ট করেছেন, কিন্তু নিচে লেখা রয়েছে ওর কথা বলার প্রবলেমটা কি ঠিক হবে? তো আপনি কার সম্পর্কে জানতে চাচ্ছেন? তার নামটা তো দরকার, কারণ আমি বুঝতে পারছি না যে আপনার কি বলছেন নাকি অন্য কারোর কথা বলছেন। যদি অন্য কারোর কথা আপনাদের জানার হয়, অবশ্য করে কিন্তু তার নামটা দিতে হবে, নাহলে কিন্তু খুব ভুলভাল প্রেডিকশন হয়ে যাবে, যেটা কিন্তু আপনাদের জন্য সুখকর হবে না আর কি, আপনাদের শুনেও ভালো লাগবে না। কেন এইসব ভুলভাল প্রেডিকশন গুলো মানে থাকবে আমাদের লাইফে? তো আবার আমরা বলতে চাইছি, তাহলে খুব সরি, আমরা বলতে পারছি না আপনাকে। আপনি শুভ্রা সাহা দিদি, আপনি যদি দেখেন তাহলে যার সম্পর্কে জানতে চাইছেন তার নামটা অবশ্যই দিতে হবে, তার নামের সাথে তার প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, আর তার জন্মের সময়টা, আর আপনার কি প্রশ্ন আছে, আপনি কি জানতে চান সেটা জানতে হবে। আচ্ছা, শীতল রজক দা আবার দারুণ করে কমেন্ট করেছেন, প্লেসটা জানিয়েছেন তিনি। প্লেসটা হচ্ছে প্রকাশ রজক সম্পর্কে জানতে চান, PRAKASH রাজাক, RAJAK, প্রকাশ রাজাক, 3rd সেপ্টেম্বর 1983, হ্যাঁ, ভোর 5:30 জন্ম সময়, ভোর 5:30, আর তার প্লেস হচ্ছে ব্যারাকপুর কোর্ট। আচ্ছা, ব্যারাকপুর। আর তিনি ম্যারেজ লাইফ কেমন হবে সেটা জানতে চাইছেন। আপনারা কিন্তু ঝটপট কমেন্ট করুন। আচ্ছা, প্রকাশ রাজাক, সিংহ লগ্ন এবং মিথুন রাশি, সিংহ লগ্ন মিথুন রাশি। আচ্ছা, আপনার বার্থ চার্টে বুধ, স্যাটার্ন, রাহু, কেতু, 4টে গ্রহ তুঙ্গস্থ পজিশনে আছে। বিশেষ করে বুধ এবং স্যাটার্ন যেখানটাতে সিংহ লগ্ন এবং তুলা রাশি, সেক্ষেত্রে তো বলবো বার্থ চার্ট খারাপ না, ভালোই আছে। আর একবার একটু দেখে নিই। হ্যাঁ, লগ্নে বসে আছে রবি এবং শুক্র, অর্থাৎ নিজে যেরকম পরোপকারী এবং একটু নিজের অহংকারী থাকেন। দ্বাদশের মঙ্গল এবং একটা কালসর্পযোগ এবং মাঙ্গলিক যোগ দুটোই রয়েছে। তো একটু তো ডিস্টার্ব থাকবেই লাইফে। যদিও আপনার যে সপ্তম ভাবের অধিপতি, অর্থাৎ যেখান থেকে আমরা বিবাহ দেখি, সেই অধিপতি স্যাটার্ন, সেও রয়েছে নিজ ক্ষেত্রে, অর্থাৎ একটু ভালোভাবে, সরি নিজ ক্ষেত্রে নয়, তুঙ্গ ক্ষেত্রে। তাই এই দিক থেকে বলবো যে বিবাহিত লাইফে সমস্যা থাকলেও কেটে যাবে, তবে মাঙ্গলিক এবং কালসর্পযোগের প্রতিকার অবশ্যই নিতে হবে। আচ্ছা, আবারও বলে দিই, এখানে তো ডিটেলসে বিশদে বলা সম্ভব নয়। তোমরা যদি বিশদে জানতে চাও, তোমাদের বার্থ চার্ট তোমরা যদি করাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন্ড কমেন্টে দেওয়া রয়েছে। তারপরেও আমি একবার বলে দিই, 7278665321। তাছাড়া আমাদের বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয়, যেটা বারাসাত কলোনি মোড় সুভাষ ময়দানের বিপরীতে অবস্থিত, তোমরা কিন্তু সেখানেও যোগাযোগ করতে পারো। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব।
আচ্ছা, মৌসুমী দত্ত দিদি সেই একই ভুল করলেন, আপনি কিন্তু বার্থ প্লেসটা জানাননি। বার্থ প্লেসটা কিন্তু লাগবেই, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, না হলে কিন্তু অন্যরকম প্রেডিকশন হয়ে যাবে, ভুলভাল প্রেডিকশন হয়ে যাবে। অনেকেই দেখছি যারা বার্থ প্লেসটা জানাচ্ছেন না। আচ্ছা, তনিমা হালদার দিদি কি একবার জানলেন? হ্যাঁ, তনিমা হালদার দিদি একবার জেনেছেন। আচ্ছা, বারবি ঘোষ দিদি তিনি জানতে চাইছেন শুভাকি ঘোষ সম্পর্কে। SUBHAKE শুভাকি ঘোষ সম্পর্কে জানতে চাইছেন। ডেট অফ বার্থ হচ্ছে 24/10/2014, 24/10/2014 ডেট অফ বার্থ। টাইম 4:10/2014। হ্যাঁ, টাইম হচ্ছে 4:30 AM, 4:30 AM। আর বার্থ অফ প্লেস হচ্ছে আসাম। আপনারা কে কোথা থেকে দেখছেন একটুখানি বলবেন। আর দিদি অবশ্যই জানাচ্ছে সাথে থাকুন আর লাইভটাকে শেয়ার করে দিন, লাইক শেয়ার কমেন্ট করে দিন একটুখানি, যাতে সবাই ফ্যামিলি। শুভাকি ঘোষ 24 অক্টোবর 2014, সকাল ভোর 4:30 আসাম। শুভাকি ঘোষ কন্যা লগ্ন এবং তুলা রাশি, কন্যা লগ্ন এবং তুলা রাশি। খুব মিশুকে স্বভাবের হবে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি লগ্নে বুধ এবং রাহু অবস্থান করে আছে। খুব খুব জলদি রেগে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা স্বভাব থাকতেই পারে। এবং খুব অস্থির, সবকিছুতে একটা অস্থিরতা থাকবে এবং খুব মিশুকেও হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রবি, শুক্র, শনি, চন্দ্র সব একসাথেই একটা ঘরে অবস্থান করে আছে, যেটা সেকেন্ড হাউসে। তো বার্থ চার্ট অনুযায়ী রবি এখানটাতে ড্যামেজ আছে, তো সেক্ষেত্রে ওর শত্রুতার পরিমাণ একটু বেশি থাকবে। তো এই ডিটেলস জানতে গেলে একটু আসুন এখানে। এছাড়া আমি বলবো শুভাকি ঘোষ লগ্ন সাপেক্ষে 4th হাউসে মঙ্গল বসে আছে, সেটা মাঙ্গলিক যোগ সূচতা দেখায়। তো এইগুলোর প্রতিকার একটু করতে হবে। আচ্ছা, প্রভা দাস দিদি আপনি কিন্তু আবার সেই ভুলটা করলেন, আপনি কিন্তু আপনার টাইম অফ বার্থটা দেননি, তাই কিন্তু আমরা বলতে পারছি না। পরবর্তী বন্ধুর কাছে আমরা পৌঁছে যাচ্ছি। মুনমুন রয়, মুনমুন রয় ডেট অফ বার্থ হচ্ছে 4/10/1984, 4/10/1984 ডেট অফ বার্থ, 4/10/1984। আর সময় হচ্ছে 11:30 PM, 11:30 PM। হ্যাঁ, কৃষ্ণনগর হচ্ছে প্লেস অফ বার্থ। ফিনান্সিয়াল কন্ডিশন অ্যান্ড ম্যারেজ লাইফ সম্পর্কে জানতে চাইছেন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যান্ড ম্যারেজ লাইফ সম্পর্কে জানতে চাইছেন, সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। 4/10/1984, 23:30, যাই হোক 10:30, 11:30 PM, 11:30 রাত 11:30 কৃষ্ণনগর। আগে একটা কথা বলি, রাশিচক্র বিচার হচ্ছে একদম পার্সোনাল ব্যাপার, তো এটা সবটাই আমি পাবলিকলি বলতে পারি না, তো একটু সামনাসামনি আসলেই ভালো হয়। তো যতটা সম্ভব আমি বলার চেষ্টা করছি। মুনমুন রয় মিথুন লগ্ন এবং মকর রাশি। তো মকর, কুম্ভ এবং মীন রাশির বর্তমান সময় 7.5 চলছে এবং এখানে দেখা যাচ্ছে লগ্ন সাপেক্ষে 7th হাউসে মঙ্গল রয়েছে। যদিও মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে, তাই মাঙ্গলিক যোগের প্রভাব খুব একটা পড়বে না। তবে যেহেতু 4th হাউসে রবি বুধ আছে, সেটাও খুব ভালো, তাই একটু ধৈর্য নিয়ে এবং অ্যাডজাস্টেবল মাইন্ড নিয়ে চললেই ভালো থাকা যাবে। তবে এখন মকর রাশি যেহেতু 7.5, তাই একটু শরীর স্বাস্থ্যটা ড্যামেজ থাকবে, একটু মাঝে মধ্যে খারাপ হবে, বাড়ির মধ্যে একটু হালকা ঝামেলা অশান্তি হতেই পারে। তো এইগুলোকে অ্যাভয়েড করলে এবং এই সময়টাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করলেই ভালো হবে।
আচ্ছা, আমরা পরবর্তী বন্ধুর কাছে আবার চলে যাচ্ছি। প্রভা দাস দিদি, আপনি কিন্তু দিচ্ছেন না, আপনার সময়টা আমি পাচ্ছি না। যার কিন্তু পুরো ডিটেলস থাকবে সেই কিন্তু একমাত্র পারবেন। আচ্ছা, গায়ত্রী দে দিদি জানতে চাচ্ছেন আশিকা দের সম্পর্কে, একবার দেখে নি আপনি সবকিছু ঠিকঠাক দিয়েছেন কিনা, তাহলে কিন্তু খুব সমস্যা। হ্যাঁ, আশিকা দে, ASHIKA, আশিকা দে DEY, তার ডেট অফ বার্থ হচ্ছে 23/12/2009, 23/12/2009, সময় হচ্ছে 7:16 AM, 7:16 AM, আর তার প্লেস হচ্ছে কৃষ্ণনগর। জানতে চাইছেন কোন প্রফেশনের জন্য পড়াশোনা করলে সাকসেসফুল হবে? কোন প্রফেশন নাকি কোন সাবজেক্ট? মানে কোন সাবজেক্টের জন্য পড়াশোনা করলে প্রফেশনটা বেটার হবে, হয়তো এটাই জানতে চাইছেন। আমরা সেই হিসাব করেই কিন্তু বললাম, কারণ প্রফেশনটা তো সাবজেক্টটা পড়ে তারপরে তো প্রফেশনটা বিচার করা যাবে, তার আগে তো প্রফেশনটা বিচার করা যাবে না। যে সাবজেক্টটা পড়ে উন্নতি হবে সেই সাবজেক্টটা সম্পর্কে। আশিকাদের হচ্ছে ধনু লগ্ন এবং কুম্ভ রাশি। তো রাশি চক্রে দেখা যাচ্ছে এখানে থার্ড হাউসে বৃহস্পতি এবং চন্দ্র একসাথে রয়েছে, যেটাকে জীব যোগ অত্যন্ত শুভ। এবং লগ্নে রবি বুধ শুক্র রাহু একসাথেই রয়েছে। তো রবি বুধ একসাথে থাকা মানে বুধাদিত্য যোগ, যেটা লেখাপড়ার জন্য প্রচন্ড শুভ যোগ। তো দুটো শুভ যোগ আছে, অর্থাৎ বলা যেতে পারে যে যদি বুধ শুক্র একসাথে, তাই যদি কম্পিউটার বিষয় নিয়ে বা কম্পিউটারের কোনো জিনিস নিয়ে পড়াশোনা করে তো সেক্ষেত্রে ভালো হবে, অথবা সায়েন্সের দিকটাও খারাপ নয়, সেটাও ভালো হবে। পরবর্তী বন্ধুর কাছে চলে যাচ্ছি আমরা। মৌসুমী দত্ত দিদি জানতে চাইছেন মৌশ্রী দত্ত সম্পর্কে, MOUSRI, মৌশ্রী দত্ত, তার ডেট অফ বার্থ হচ্ছে 25/7/1996, 25/7/1996, আর তার টাইম হচ্ছে 2:15 PM, আর প্লেস হচ্ছে রিষড়া। 2:15 PM রিষড়াতে তার প্লেস অফ বার্থ, তার ম্যারেজ আর সার্ভিস সম্পর্কে জানতে চাইছেন। ম্যারেজ এবং সার্ভিস, মৌশ্রী দত্ত, হ্যাঁ, 1996। ঝটপট করে সবাই কমেন্ট করে ফেলো, নিজের নেম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, আর নিজে কি জানতে চাইছো সেটা কমেন্ট করে ফেলো। আর বিশদও জানতে কিন্তু প্রিন্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে বুক করে ফেলো। আচ্ছা, মৌশ্রী দত্ত বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি। ফার্স্টে বলি অষ্টমে মঙ্গল একটা মাঙ্গলিক যোগ রয়েছে, তবে যেহেতু বিবাহ কারক গ্রহ রাশিচক্র অনুযায়ী শুক্র, সে একই মানে অর্থাৎ বৃষ রাশিতেই রয়েছে, অর্থাৎ ভালোই থাকবে। একটু ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে চলতে হবে, তবেই ভালো থাকবে। আদারওয়াইজ বলবো সব ভালোই আছে। রবি বুধ একসাথে সেটা রয়েছে ভাগ্যভাবে, সেটা প্রচন্ড ভালো যোগ। চেষ্টা করলে খুব ভালো একটা কেরিয়ার তৈরি করা যাবে এবং খুব ভালো একটা চাকরির যোগ এখন তৈরি হয়েছে, সেটাকে ইউটিলাইজ করলেই ভালো হয়। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে আমরা চলে যাব। আমাকে কিন্তু অবশ্য করে দেখতে হচ্ছে আপনারা সমস্ত ডিটেলস দিচ্ছেন কিনা। আচ্ছা, পরবর্তী বন্ধু স্বপ্না দে, তিনি অস্মিতা দে সম্পর্কে জানতে চাইছেন, ASMITA, অস্মিতা দে, DE দে, অস্মিতা দে সম্পর্কে জানতে চাইছেন। তার ডেট অফ বার্থ হচ্ছে 4/3/2014, 4/3/2014, টাইম হচ্ছে 5:04 PM, 5:04 PM, আর নতুন মুম্বাই হচ্ছে প্লেস অফ বার্থ, নিউ মুম্বাই। আচ্ছা, ম্যাম আপনার কোয়ারিটা সম্পর্কে আমরা জানতে পারিনি, তাই শুধুমাত্র লগ্ন রাশি যদি দিদি একটু বলে দেন। অস্মিতা দে, হ্যাঁ যাই হোক, ওর কোয়ারিটা তো আমি জানতে পারিনি, তবে 2014, অর্থাৎ খুবই ছোট।
সবে 10 বছর বয়স। ও এখন খুবই ছোট। শুধু আমি এইটুকু বলতে পারি যে ওর এখন কর্কট লগ্ন এবং মেষ রাশি। কর্কট লগ্ন মেষ রাশি, যেহেতু রাশি অর্থাৎ মেষ রাশিতেই চন্দ্র এবং কেতু একসাথে অবস্থান করে আছে, তাই খুব চঞ্চল মাইন্ড থাকবে। এবং আবার মাঝে মধ্যে যে কোনো বিষয় নিয়ে যদি মনে করো চেপে যাবে বা গোপন করবে, সেটার একটা স্বভাব ওর মধ্যে আছে। আচ্ছা, এবার বলি যে মঙ্গল, শনি এবং রাহু একসাথে অবস্থান, সেটা খুব একটা শুভ নয়। তার একটা এবং 4th হাউসে রয়েছে মঙ্গল, শনি এবং রাহু, যেখানে শনি তুঙ্গ পজিশনে রয়েছে, সেখানটাতে রাহু এবং মঙ্গল একটু দুর্বল হয়ে থাকছে, তো সেগুলো একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে আমরা চলে যাচ্ছি। প্রভা দাস দিদি, তিনি জানতে চাইছেন কৌশিক কর্মকার সম্পর্কে। কৌশিক কর্মকার সম্পর্কে জানতে চাইছেন। KAUSHIK কৌশিক কর্মকার, ডেট অফ বার্থ 6/10/1989, 1989, 6/10/1989। টাইম যাচ্ছে কিন্তু 8:10 PM, টাইম যাচ্ছে 8:10 PM। 6/10/1989। হ্যাঁ, টাইম বলো। টাইম হচ্ছে 8:10 PM। 8:10 PM। প্লেস আসানসোল। কোয়ারি হচ্ছে সেলসে জব কেমন যাবে, আর বাড়ি কিনবার কোনো যোগ আছে কিনা এটা জানতে চাইছেন। তার মানে এখন কি সেলসে জব করছে? আপনি কি এখন সেলসে জব করছেন নাকি জানতে চাইছেন যদি সেলসে জব করেন তাহলে সেটা কেমন যাবে? পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আর বাড়ির যোগ আছে কিনা? তো বাড়ি কেনার যোগ আছে। কর্মকার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং ধনু রাশি। বৃষ লগ্ন, ধনু রাশি। তো এখানটাতে দেখা যাচ্ছে যে 4th হাউসের অধিপতি রবি রয়েছে 5th হাউসে, যদিও মঙ্গল রয়েছে সেখানে, তাই বাড়ির তো একটা যোগ এই মুহূর্তে না হলেও আছে। তবে যেহেতু 4th হাউসে কেতু অবস্থান করে আছে, তাই খুব ঝামেলা, অশান্তি বা হয়ে আবার কেটে যাওয়া, এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে তবে বাড়ির যোগ হবে। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, 7:30 বেজে গেছে। আজকে আমাদের লাইভটা এই পর্যন্ত আজকে থাকুক। আমি বলে দিচ্ছি যে তোমরা যদি আরো বিশদ জানতে চাও, আরো ডিটেলসে তোমাদের চার্ট করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে হবে। পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তাও আমি একবার বলে দিই 7278665321। তাছাড়া তোমরা আসতে পারো বারাসাত কলোনি মোড় সুভাষ ময়দানের বিপরীতে বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয়তে। আমরা কিন্তু সেখানে রয়েছে। যাদের কমেন্টটা দেখে আমি বলতে পারলাম না, নেক্সট ফ্রাইডেতে আবার সন্ধ্যেবেলায় লাইভে থাকবো, তখন আপনারা আবার কমেন্ট করবেন, অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। এবং ডিটেলস জানতে গেলে একটু সামনাসামনি আসুন, তাতে আমার সুবিধা হবে এবং আপনাদেরও অনেক বিষয় সম্পর্কে জানতে সুবিধা হবে। নমস্কার, আজকে লাইভটা এখানেই শেষ করতে হচ্ছে। আমি দিশা, বিশ্বকর্মা জুয়েলারি শিল্পালয়ের তরফ থেকে। অনেক ধন্যবাদ।